দর্শক, বাংলাদেশের কাগজের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি কলাপাড়া উপজেলার যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেই হাসপাতালের সামনের যে মহাসড়ক, সেখানে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা জানেন কলাপাড়া হাসপাতালের যে মেডিকেল অফিসার ডক্টর জেড.এইচ খান লেলিনের বিরুদ্ধে এবং কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে আসছে বিগত কয়েকদিন, এবং আজকে কিন্তু তার শাস্তি এবং অপসারণের দাবিতে কিন্তু তারা এখানে সমবেত হয়েছে। আমি যদি দেখাই, তারা কিন্তু এই মহাসড়কে কিন্তু তারা দাঁড়িয়েছে বিভিন্ন স্লোগান নিয়ে, এবং পতিত স্বৈরাচারের দোষর হিসাবে কিন্তু তাকে আখ্যায়িত করেছে। তাদের যে অভিযোগ, তিনি এক যুগের বেশি কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন এবং নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় কিন্তু তিনি জড়িয়েছেন। এর প্রতিবাদে এই এখানে যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন আন্দোলন নিয়ে কিন্তু তারা এই রাজপথে রয়েছেন। আমরা দেখেছি যে 12 ফেব্রুয়ারি কিন্তু তারা তার শাস্তির দাবিতে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধন করেছেন, এবং পরে কিন্তু তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন, এবং আজকে 22 তারিখ এখানে কিন্তু তারা দাঁড়িয়েছেন। তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের দিতে দাঁড়িয়েছেন। তাদের একটি দাবি, লেলিনকে বিভাগীয় শাস্তির আওতায় এনে এবং কলাপাড়া থেকে অপসারণের দাবিতে কিন্তু এখানে নারী পুরুষরাও কিন্তু সমবেত হয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, লেলিন বিগত সরকারের আমলে তিনি এখানে ল্যাব সিন্ডিকেট এবং বিভিন্ন রকম অপকর্মে তিনি জড়িয়েছেন, এবং আমরা অভিযোগ রয়েছে যেটা 2021 সালে তিনি তার হাতে একটি নবজাতক এবং এক পুরুষরূপী মায়ের মৃত্যু হয়েছে। তাই তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা, এবং অভিযোগ রয়েছে যে 2022 সালে তিনি কিন্তু সরকারি যে পাওবর যে জমি রয়েছে না, সেটি কিন্তু পজিশন বিক্রি করে কিন্তু তিনি প্রায় 16 লাখ টাকার মতো হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল কলাপাড়া বিজ্ঞ আদালতে, এবং 2023 সালেও কিন্তু তার হাতে এখানকার স্বপন নামে একজনের মৃত্যু হয়েছে। এইরকম অহরহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং তিনি কিন্তু বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন, এবং এখানে কথিত রয়েছে যে কলাপাড়া ক্লিনিক এবং ম্যাক্স হাসপাতাল নামে তার দুটি ক্লিনিক রয়েছে এখানে, সেটির মাধ্যমে তিনি কিন্তু বিভিন্ন অপকর্ম করেন বলে এমনই অভিযোগ রয়েছেন। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন, ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু তার দাবিতে কিন্তু তারা এই গত প্রায় 15 দিন পর্যন্ত কিন্তু তারা লড়ে যাচ্ছেন, এবং তার কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাস ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন, এবং সেটি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। দে দে মরণ কামড় দে, আর দেরি করিস না, অস্তিত্বে বাংলাদেশ শেখ হাসিনা। এটি কিন্তু তিনি যখন জুলাই বিপ্লব যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তিনি কিন্তু এই ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন। দর্শক, আমরা যদি দেখাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর নারী পেশার নারী পুরুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদের একটি দাবি, কলাপাড়া হাসপাতালের এই যে চিকিৎসক রয়েছেন লেলিন, তাকে অপসারণ করে এবং বিভাগীয় শাস্তির আওতায় আনার কিন্তু তারা দাবি জানিয়েছেন। এখানে কিন্তু এই হাসপাতাল অভিমুখে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহলরত অবস্থায় রয়েছেন। আমরা যদি আপনাদের দেখাই, তারা কিন্তু এখানে সকাল থেকেই অবস্থান করেছেন, এবং এখানে উপস্থিত রয়েছেন উপজেলা ভূমি সহকারী যে কমিশনার রয়েছেন ইয়াসিন সাদেক, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, আমরা যদি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই লেলিন কিন্তু এক যুগেরও বেশি এই কলাপাড়া হাসপাতালে রয়েছেন, এবং বিগত দিনে তিনি কিন্তু এখানে মেডিকেল অফিসারের দায়িত্বে রয়েছেন, এবং কয়েকদিন আগে কিন্তু তিনি এখানের উপজেলা যে প্রধান হিসাবে কিন্তু দায়িত্ব নিয়েছেন। এর পরপরই কিন্তু বিভিন্ন তার এই যে স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, এবং তার অপসারণের কিন্তু দাবি রয়েছেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তিনি কিন্তু এই যে ফেসবুকের যে স্ট্যাটাসটা, এটি কিন্তু 4 আগস্ট দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের পতনের একদিন আগে কিন্তু দিয়েছেন এই স্ট্যাটাসটি, এবং অভিযোগ রয়েছেন তিনি আওয়ামী লীগের যোগ সাজসে আসলে এই উপজেলায় বিভিন্ন অপকর্ম করেছেন বিগত দিনে, এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছেন, এবং এক সময় কিন্তু সেই অভিযোগের তদন্তগুলো কিন্তু অদৃশ্য কারণে থেমে যায়। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।
টেস্ট বাণিজ্যের সাথে সম্পৃক্ত করেছে এবং তার ব্যক্তিগত হাসপাতালে তাদেরকে নিয়ে তার মাধ্যমে তারা লাভবান হয়েছে। এবং একই সাথে যেই রোগীর যেই চিকিৎসা দরকার নাই সেই রোগীকে সেই ধরনের চিকিৎসার নামে হয়রানি করা হয়, হাসপাতালের স্টাফরা মিলে তার সাথে দুর্ব্যবহার করে। এই ধরনের যে বিগত আমল থেকে যে স্বৈরাচারী মনোভাব সে পোষণ করে আসছে, একই মনোভাব সে এখনও রাখছে। এই বিষয়ে আমরা দ্রুত সংস্কার চাই। এক্ষেত্রে আমাদের 8 দফা দাবি রয়েছে। এই দাবিগুলো আমরা দ্রুত আজকের মানববন্ধনের মাধ্যমে প্রেস ক্লাব সম্মুখে আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক শুনছিলেন, তারা কিন্তু তার অপসারণ এবং শাস্তির দাবিতে ইতিমধ্যে গণস্বাক্ষর এবং মানববন্ধন করেছে এবং আজকে কিন্তু বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং তারা কিন্তু 8 দফা দাবি হাতে নিয়েছেন। 8 দফা দাবিতে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারা কিন্তু এই 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন, তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবেন। তারা কিন্তু এমনটি বার্তা দিয়েছেন। দর্শক আজকে কিন্তু তারা বিভিন্ন ব্যানার নিয়ে এবং হাতে লিখে বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই দাঁড়িয়েছেন, বিভিন্ন লেখা নিয়ে কিন্তু তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ করেছেন। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আমি যদি আপনাদের দেখাই, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে তাদের যে অভিযোগ রয়েছেন, লিলিন বিভিন্ন সময় তিনি তার যে এই ডাক্তারের যে পেশা ব্যবহার করে তিনি কিন্তু বিভিন্ন দুর্নীতি করে যাচ্ছেন এবং তার সেই দুর্নীতি থেকে এলাকার জনসাধারণকে বাঁচানোর জন্যই কিন্তু এই ছাত্ররা এই কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা কিন্তু সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তাদের যে দাবি, তার অপসারণ না হওয়া পর্যন্ত এবং শাস্তির না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি পালন করে যাবেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু স্বাস্থ্যের যে বরিশালের যে পরিচালক রয়েছেন তার বরাবর কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন এবং তারা কিন্তু এই কয়েকদিন যাবৎ কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছেন তার শাস্তির দাবিতে। দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু লেলিনের যে পিডিএস যে কোর্ট রয়েছেন সেই কোর্টটিও কিন্তু আজকের আন্দোলনের সাথে তারা কিন্তু আসলে বলে যাচ্ছেন। তার কোড নাম্বার হচ্ছে 13-18-70। দর্শক তাকে কিন্তু পতিত সৌরচারের দোসর হিসেবেও কিন্তু তারা আখ্যায়িত করেছেন এবং তারা কিন্তু তার বিভিন্ন এই আজকে কিন্তু তারা লিফলেট বিতরণ করছেন এবং সেখানে কিন্তু তারা তার উল্লেখযোগ্য কিছু অপরাধের কথা কিন্তু তারা তুলে ধরেছেন। স্বেচ্ছাচারিতা ও অবহেলায় মা ও শিশুর মৃত্যু, হাসপাতালে বসে ম্যাক্স হাসপাতালে অর্থাৎ ব্যক্তিগত ল্যাবে রোগী দেখা, ভিজিট নেওয়া, ব্যবস্থাপনা প্রদানের অভিযোগও কিন্তু তারা এখানে লিখেছেন এবং টাকার বিনিময়ে পক্ষপাতমূলক রিপোর্ট দেওয়া, নির্দিষ্ট ল্যাবের সাথে টেস্ট বাণিজ্য, হাসপাতালে খাবার ব্যবস্থাপনা সিন্ডিকেট সহ রোগীদের সাথে অসৎ আচরণ, দালাল চক্র দিয়ে সিজার সহ কিন্তু তারা বিভিন্ন কথা কিন্তু তার অপকর্মের কথা কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন এবং আজকে কিন্তু সেটি কিন্তু কলাপাড়া উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে কিন্তু তারা সেটি বিলীন করেছেন। তাদের একটি দাবি, আসলে লেলিনের অপসারণ এবং শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে এই আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে কথা হয়েছে আমার সাথে, লেলিনের সাথে। তিনি আসলে যেটি জানিয়েছেন যে তিনি একটি কথা বলেছেন যে যে সরকার যখন ক্ষমতায় আসে তার হয় নাকি তারা কাজ করে, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং আজকের আমরা যদি দেখাই, কলাপাড়া হাসপাতাল অভিমুখে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু তার শাস্তি এবং অপসারণের দাবিতে ছাত্র জনতার ব্যানারে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। সকলের একটি দাবি, তার অপসারণ এবং বিভাগীয় শাস্তির আওতায় আনার কিন্তু তারা দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই তারা কিন্তু এই স্বাস্থ্যের যে পরিচালক রয়েছেন তার বরাবর কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন এবং গণস্বাক্ষর সহ কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং তারা কিন্তু এখানে পটুয়াখালী যে সিভিল সার্জন রয়েছেন তার সাথেও কিন্তু তারা যোগাযোগ করছেন। তাদের সকলের একটি দাবি, লেলিনের এই কলাপাড়া থেকে লেলিনকে অপসারণ করে আসলে কলাপাড়াকে তারা বাঁচাতে কিন্তু তারা এই আন্দোলন করে যায়। এখানে কিন্তু কলাপাড়া এই হাসপাতাল অভিমুখে কিন্তু আজকে আমার পিছনে কিন্তু ছাত্র জনতার ব্যানারে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং সেখানে কিন্তু কলাপাড়ার বিভিন্ন স্তরের মানুষ সমাবেত হয়েছেন। সকলের একটি দাবি, কলাপাড়া হাসপাতাল আসলে দুর্নীতিমুক্ত হোক, এই জনপদের মানুষ সুস্থ সেবা পাক, এমনটি প্রত্যাশা কিন্তু এখানে যারা দাঁড়িয়েছেন তাদের। দর্শক, এই ছিল কলাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ।